এসআইআর ফর্ম হাতে পেতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু, দিনের পর দিন বাড়ছে সংখ্যা। এরই মধ্যেই ভয়ঙ্কর এক তথ্য দিলেন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। 1,34,000 লোককে আবার হিয়ারিংয়ে যেতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার শেষ অধিকারী, সর্বশ্রেষ্ঠ সেই ক্ষমতা ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে একটা স্বৈরাচারী শাসকের আরেক নিদর্শন বলে উল্লেখ করে তার ভয়ঙ্কর পরিণতি নিয়ে কথা বলেন এলাকার সচেতক সেই ব্যক্তিত্ব। ইতিহাস সাক্ষী রয়েছে, প্রত্যেক স্বৈরাচারী শাসকের শাসন একদিন কিন্তু ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, তারও খুব তাড়াতাড়ি হবে। তবে এই মুহূর্তে চলুন পশ্চিমবঙ্গ মালদহ জেলা কালিয়াচক এক ব্লকের অন্তর্গত আলিপুর মমিন পাড়া আরেকজনের মৃত্যু। তার পরিবারের সঙ্গে কথা বলার পরেই আপনাদের নিকট আমি তুলে ধরার চেষ্টা করব কি করে এই সব সমস্যার সমাধান করা হয়। যেখানকার লোক বেশিরভাগ লোক অশিক্ষিত, বেশিরভাগ লোক নিরীহ, আজ সেই নিরীহ লোকের প্রতি এসআইআর নামক যে একটা আতঙ্ক, সেই আতঙ্কর ফলাফল কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। মহিবুর রহমানের স্ত্রীর যা বর্ণনা, তিনি বললেন 16 তারিখে হারিনি ছিল, শুই না ওদিন থেকে আরো খাবার খাইলে না। বলছে কি আমি দেশে রইতে পাবো না, আমার বাপ দাদা এখানকার, আমার জন্মস্থান এখানকার, আমি রইতে পারবো না। মামুন মমিন, মহিবুর রহমানের আমি বড় ছেলে। নোটিশ আসলো তো 16 তারিখে হ্যারিং ছিল। এবার বাবা এদিক ওদিক করে কাগজ জোগাড় করছে, তারপরে বলছে এটা তো হবে না, এটা হবে না। জায়গায় দলিল দেখালো, এলে তো বলছে হবে না। ভিডিও গেলাম কাগজ করতে, পঞ্চায়েত অফিস গেলাম, আবার রাত্রে এই সকালকে এই আতঙ্কেই ডেট করে দেবে। মহিবুর রহমান তিনি একজন ভারতীয় নাগরিকত্বের অধিকারী, এই ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? 1961 সালে কিন্তু মহিবুর মমিন জন্মগ্রহণ করেছেন। আজ 2026-এ এসে তাকে একটা ইলেকশন কমিশন নোটিশ দিচ্ছে যে আপনি ভারতের নাগরিক কিনা সেটা যাচাই করার জন্য আপনাকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে। মহিবুর মমিনের থেকেও সিনিয়র কোনো পার্সন আমাদের পাড়াতে আছেন যারা মহিবুর মমিনকে জন্মগ্রহণ করতে দেখেছেন, এখানে বড় হতে দেখেছেন। শতবার তাকে হেজানোর একটা প্রচেষ্টা, কারণটা আপনি কি মনে করছেন, কিভাবে এই সুযোগটা পাচ্ছে? সেই বিজেপিকে মানুষ কোনো রকম ভাবে একসেপ্ট করতে পারছে না, তাই তিনি যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে একটাই প্রচেষ্টা চালাচ্ছেন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষকে আতঙ্কিত করে রাখা, মানুষের প্রশ্ন করার ক্ষমতা ছিনিয়ে নেওয়া। এই বুথে কতটা ভোটার এবং কতটা ভোটারের এই যে নোটিশ এসছে? 1050 এখানে আছে, তার মধ্যে নোটিশ এসছে মোটামুটি কত 38টা। বিশুদ্ধ একজন ভারতীয় নাগরিকত্বের অন্যতম একটি উদাহরণ ছিল মহিবুর রহমান। অবশ্যই। কিন্তু যখন তাকে নোটিশ আসলো, সে ভাবার শুরু করলো যে তাকে হয়তো আর দেশে থাকতে দেওয়া যাবে না। মানে সমস্ত দিক থেকে খতিয়ে দেখলে সে কিন্তু একজন ভারতীয় নাগরিক। এসআইআর এর কারণে মৃত্যু আমরা কখনোই চাইবো না। এই উদ্দেশ্যে আপনি কেন্দ্রের সরকার, শাসকের মূল উদ্দেশ্য হওয়া উচিত সুশাসন, কোন রকম ভাবে শোষণ কিন্তু না, না হলে জনগণ নিজের মতো করে কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। ইলেকশন কমিশনার হলেন আমাদের ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তিনি একজন আমলা, তিনি পক্ষপাত দুষ্ট, যার ফলে সারা ভারতবর্ষের মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমার মনে হয় না যে আমলাতন্ত্রের মধ্যে যারা রয়েছেন, যারা দেশের প্রশাসনিক ডিপার্টমেন্টটা দেখেন, যাদের মাধ্যমে দেশ চালিত হয়, তাদেরকে অন্তত নিজের শিরদাঁড়াটাকে শক্ত দলকে জানানো হয়েছে, সেখানে দল বলেছে যে আরও ডিটেলস জানতে চাই কি হয়েছিল, কতটা প্রেসারে ছিল। কিছুদিন আগে ঘটলো 18 মাইল বৈষ্ণবনগর বিধানসভায়, সেখানেও সেম ঘটনা একবারে, মানে এরকম একের পরে এক ঘটনা ঘটে যাচ্ছে। এটার জন্য দায়ী ইলেকশন কমিশনার ছাড়া আর বিজেপি ছাড়া তো কেউ দায়ী। প্রথম যেটা আমাদেরকে একটা সার্কুলার যেটা দেওয়া হয়েছিল, ওখানে 16খানা ডকুমেন্টস চাওয়া হয়েছিল, 16খানার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। সেটা প্রত্যেক মানুষই দিয়েছে। লিস্টে আমরা দেখতে পাই অনেকজনের নাম আসেনি। তারপরে ইয়ারের সঙ্গে কথাও বলেছিলাম, বলছি এটা কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট করছে, কাগজপত্র নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। ইয়ার সাহেব ছিলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে একটা কথা বললেন যে এখন তো আছে 1187টা, সুজাপুর বিধানসভায় 93,000 লোকের হিয়ারিং আরও হবে। যেটা লিস্ট বেরিয়েছে এই লিস্টটাও তাহলে অবৈধ। বলছি সেরকমই ভাবেন। আজকের যেটা আপডেট, লাস্ট আপডেট, 93 থেকে 1,34,000 দাঁড়িয়েছে আজকে। আবার কালকে হয়তো বলবে যে 1,40,000 হয়ে গেছে। মহিবুর রহমান সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? সে কি ভারতের একজন মানে পিওর বিশুদ্ধ নাগরিক? আপনি কি চোখে দেখছেন তাকে? ওনার বয়স 65 বছর। এতদিন ধরে গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, একটা লোকসভা, 65 বছর বয়স হলো। আমি ওখানে 18 বছর বাদ দিয়ে দিলাম, তারপরে যেটা বেঁচে থাকছে, কতবার ভোট দিয়েছে নিজের লাইফে। মানুষের যে এই যে গণতান্ত্রিক অধিকারটাকে এই যে খর্ব হওয়ার, মানে মহিবুর রহমানের পুনরাবৃত্তি আর কিন্তু এখানকার লোক চাইছে না। সে ব্যাপারে আপনাদের লড়াই, আপনাদের রাজনীতিক আমি মানে বক্তব্য কিছু বলছি না, যে আর মানে বসে থেকে লাভ নাই। এবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে। বাপদাদা এখানে থাকলো, আমরা আছি, আমাদের মাটি, আমাদেরই সব কিছু, আমাদের কাছে পুরো ডকুমেন্টস রয়েছে। তারপরেও যদি বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়,
1,34,000 লোককে আবার হিয়ারিংয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার, আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ সাইদুল শেখ, পরিচয়টা একটু তুলে ধরবেন। কালীচক 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। যে রাজনৈতিক গ্রাউন্ডে সেই সমস্ত জায়গা, সেই সমস্ত স্থানকে পূর্ণ করে অরাজনৈতিক ব্যক্তিত্বরা, জনগণকে দেখা উচিত সেই সমস্ত জায়গা, দেশের শ্রেষ্ঠতম সেই সব রাজনৈতিক জায়গাগুলো যেন অরাজনৈতিক কোনো ব্যক্তিত্বরা স্থান না দখল করতে পারে, সেই দিকে নজর রাখতে হবে। দেখবেন আগামী দিনে সমস্ত ধরনের সমস্যা থেকে আমরা সমাধান পাবো। আগামী দিনে আমরা এসআই সম্পর্কে আরো বিস্তারিত গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করবো। এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ।